সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে ঈদের দ্বিতীয় দিনে জিয়াস অ্যাক্টিভিটিসের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ঈদ মোবারক। আমি এখন উপস্থিত হয়েছি আজকে লালমনিরহাট জেলার জগৎপুর গ্রামের তিস্তার পারে এক স্পায়ার ব্রিজে আমি এখন দাঁড়িয়ে এখান থেকে আপনাদের সাথে কথা বলতেছি। আমি এই এলাকায় বেশ কিছুদিন পূর্বে একবার আসছিলাম। তখন আসার পরে আমি এই এলাকাগুলোতে কিছু বাড়িঘর দেখতে পাইছিলাম। এবার আসে সে বাড়িঘরগুলো আসলে নাই। ওই পরিবারগুলো নদীর বুকে তাদের সর্বস্ব হারিয়ে ফেলে, তারা ক্ষতিগ্রস্ত। এই নদী তাদের জন্য এখন অভিশাপ। তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মে ব্যস্ত, কেউ গার্মেন্টসে, কেউ ব্যবসা, এক একজন এক এক জায়গায় উঠে গেছে। তো আসলে এই চরগুলোতে দেখা যাচ্ছে বিশেষ করে এই এলাকাটা সবজি চাষ, বাদাম চাষ, পেঁয়াজ চাষ, রসুন চাষ, ভুট্টা চাষ হচ্ছে। আসলে এই বালুতে তেমন উর্বরা শক্তি না হওয়ায় ফসল খুব একটা ভালো হয় না, কিন্তু কৃষকরা তারপরও তাদের সর্বস্ব দিয়ে এই ফসলগুলো উৎপাদন করার চেষ্টা করে। কিন্তু বিগত সরকার আসলে কখনোই চেষ্টা করে নাই এই নদীটাকে আশীর্বাদ হিসেবে ব্যবহার করার। কিন্তু বর্তমান সরকার যা করতেছে, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চায়নার সাথে যে আলোচনা চলতেছে, যদি এটা বাস্তবায়ন হয় তাহলে তিস্তা নদী আর এত বড় থাকবে না। নদীর গভীরতা অন্তত 40 ফিট হবে। নদীটা তখন ছোট হবে, নদীর দুই পারে শহর হবে এবং এই জমিগুলো তখন এলাকার মানুষ যার যার যেখানে জমি আছে সঠিক ব্যবহার করতে পারবে। তখন নদীর দুই পারে গড়ে উঠবে শহর। তখন এই তিস্তার অভিশাপ হিসেবে থাকবে না, তখন আশীর্বাদে পরিণত হবে। পরিশেষে আশা করি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে তিস্তার পানি সঠিকভাবে ব্যবহার হবে। আর তিস্তার পানির সুষম বন্টন, এইখান থেকে আমরা বৈষম্য শিকার হওয়ার কারণে আসলে এই ক্ষতির শিকার। খুব তাড়াতাড়ি এই তিস্তার মহাপরিকল্পনা বাস্তবায়ন হওয়া দরকার। তাহলে এই নদীর পাড়ের মানুষগুলো এই নদীটাকে আশীর্বাদ হিসেবেই পাবে। এই কামনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।